বিশ্বের ল্যান্ডমার্ক স্থাপনাগুলোর অন্যতম ফ্রান্সের রাজধানী প্যারিসের আইফেল টাওয়ার। প্রিয়জনের হাত ধরে আইকনিক স্থাপনাটির সামনে জীবনে অন্তত একবার দাঁড়াতে চান ভ্রমণ পিপাসুরা। আইফেল টাওয়ারের নানা তথ্য জানাচ্ছেন সঞ্জিদা সিলভিয়া। আইফেল টাওয়ার কথিত আছে 1888 সালে স্থপতি গুস্তাভ আইফেল স্পেনের বার্সেলোনায় একটি টাওয়ার নির্মাণের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু টাওয়ারটি শহরের সৌন্দর্য আদৌ বাড়াবে কিনা সে সন্দেহে স্পেন প্রস্তাবটি প্রত্যাখ্যান করে, আর এই সুযোগে লোভনীয় প্রস্তাবটি লুফে নেয় ফ্রান্স। সময়টা 1989 সাল। ফরাসি বিপ্লবের 100তম বার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক প্রদর্শনী স্মরণীয় করে রাখতে ফ্রান্স খুঁজছিল বিস্ময়কর কোনো নির্মাণ নকশা। 100টিরও বেশি জমা পড়া নকশা থেকে নির্বাচিত হয় আইফেল অ্যান্ড কোম্পানির এই নকশাটি। নির্মাণ কাজ শুরু হয় 1887 সালে। মাত্র 300 শ্রমিকের অক্লান্ত পরিশ্রমে 1889 সালে নির্মাণ শেষে এর উচ্চতা দাঁড়ায় 984 ফুট। সে সময় থেকে পরবর্তী 41 বছর আইফেল টাওয়ার বিশ্বের সবচেয়ে উঁচু স্থাপনার খ্যাতি অর্জন করে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এরপর 1957 সালে টাওয়ারটিতে আরও 700 ফুট অ্যান্টেনা স্থাপন করা হয়, যা এর উচ্চতাকে আরও বাড়িয়ে দেয়। ভ্রমণ পিপাসুদের শুধু মনের খোরাক জোগাতেই নয়, প্রথম বিশ্বযুদ্ধে আইফেল টাওয়ার বেতার তরঙ্গ সম্প্রচারের মাধ্যমে মিত্রবাহিনীর জয়েও ব্যাপক ভূমিকা রাখে। আইফেল টাওয়ারের সৌন্দর্য উপভোগ করতে বছরে প্রায় 70 লাখ পর্যটক জড়ো হন শিল্প, সংস্কৃতি ও ভালোবাসার শহর প্যারিসে। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।